প্রকাশ্য শরিয়াকে অস্বীকার করে, আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করবে না। আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, ইসলামের কথা, আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায়। ওই পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আমেরিকা যাদের সাথে খাতির করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমতায় দেখতে চায় না। বাকি আছে একটা প্রতীক, শান্তির প্রতীক, হাত পাখা। বাকি আছে একটা প্রতীক, শান্তির প্রতীক। শুনেন, পিসাব চরমোনাই থেকে আমরা এই রাজনীতি শিখেছি। আমাদের জীবন যাবে, ইসলামের কোন বিধানে আমরা কখনো আপোষ করব না। আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো, আবার পর্দার বিধান লঙ্ঘন করব। রাষ্ট্রে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো, শরিয়ার সুস্পষ্ট বিধানের উপর জবাই করব। ওই মুনাফিকের রাজনীতি বাংলাদেশে অনেকে করতে পারে। পিসাব চরমোনাই আগেও করেনি, এখনো করতে না, সামনে করবে না। সুতরাং আমাদের মা বোনদের কাছে প্রত্যেকে এই বার্তা পৌঁছাই দিবেন, পিসাব চরমোনাই সালাম পৌঁছাই দিবেন এবং তাদেরকে বলবেন আপনারা আপনাদের পাশের ঘরে যান, আপনারা আপনাদের পাশের বাসায় যান, আপনারা আপনাদের নিকটবর্তী বাসায় যান, গিয়ে পৌঁছাই দেন এই 52 বছর নানা তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছি। আগামীর বাংলাদেশ হবে শরিয়ার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। সুতরাং হাত পাকার পক্ষে আমরা একটা গণজোয়ার এই এলাকায় তৈরি করতে প্রস্তুত আছি তো সবাই? আরে ভাই, আমাদের কোন মার্কা আছে? আরে ভাই, বাংলাদেশে ইসলামের পক্ষের কোন মার্কা আছে? বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠার কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ইসমাইল সিরাজের কোন মার্কা আছে? আমার ভাইয়ের কোন মার্কা আছে? পিসাব চরমোনাইর কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলেন এবার যাবে সারা বাংলায়। ইসমাইল সিরাজির, রেজাউল করিম আবরারের, পিসাব চরমোনাই, মা বোনের, বাবি ভাইয়ের, খালা খালার এবার যাবে ফতুল্লাহ, নারায়ণগঞ্জে, সারা বাংলায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। নারায়ে তাকবীর।